হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশে, দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনার বাড়িতে আমি পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো মাদ্রাসা থেকে তো বাচ্চা চলে আসছে, ওদের কাছ থেকে তো মাঝে মধ্যে ফাঁক ফোঁক করে এটা ওটা আমি খেতেই থাকি। চকলেট, চিপস, বিস্কুট এগুলো আমি খাই। তো যাই হোক, তারপরে তো এই যে এখানে রাত হয়ে গিয়েছে, যখন পারি তখনই হচ্ছে আমি একটু ভিডিও করার চেষ্টা করি, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এখানে মশলাপাতি এত পরিমাণে শেষ হয়ে গেছে, মানে কি বলবো, একেবারেই শেষ হয়ে গেছে। মশলা করব এখানে সাবু দিয়ে বাচ্চাদের জন্য একটু মানে পায়েস মতন বানিয়ে দিয়েছি। তো এইটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এখন ভাইরে ভাই কী পরিমাণে যে গরম পড়ছে, গরমে বাচ্চারাও অতিষ্ঠ, আমরাও অতিষ্ঠ, সবাই অতিষ্ঠ। তো একটু ঠান্ডা ঠান্ডা জিনিস নিয়ে এসেছি, বাচ্চাদের খেয়েও একটু আরাম লাগবে। আর আমার জন্য তো যতই গরম পড়ুক না কেন, একটু কড়া লেভেলের চা না খেলে তো মন ভরবেই না। এইদিকে হচ্ছে গিয়ে শাশুড়ি কাঁঠাল ভাঙছে, কাঁঠাল পাঠালো আমার জন্য, বাচ্চাদের জন্য সহ। কাঁঠাল তো আমার ভীষণ 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 প্রিয় একটা ফল, মানে কাঁঠালের গন্ধ পেলে পরে আমি পাগল হয়ে যাই, এরকম অবস্থা। তো এদিকে আমার ছোট ছেলেটা কখনো কাঁঠাল খাইনি, তো ও দেখে চিন্তা করতেছে এটা আবার কী ফল। ওকে এই যে একটু একটু করে খাওয়াচ্ছি, চেষ্টা করতেছি খাওয়ানোর। অল্প একটু খেয়েই তারপর থু থা করে ফেলে দিছে, মানে গলায় বাজছে, তার জন্য হচ্ছে গিয়ে আর খাইনি। তো প্রথম প্রথম একটুখানি খেয়ে মানে খুব মজা লাগতেছে, মজা লাগলো, বলতেছিল যে বেশ মজা লাগতেছে, খাচ্ছে। পরে আর খাইনি, একটাই খাইছে, এক পিস খাইছে, এক পিস খেয়ে ওর খাওয়া হয়ে গেছে, শেষ। তো এই তো একটুখানি মজা করে দেখেন মুখের অবস্থা কী। তারপর চলে আসলাম কুটা বাছার কাজে। আমি সন্ধ্যা থেকেই অর্ধেক কাজ করে ফেলি বাচ্চাদের জন্য, মানে কি বলবো, করে উঠতে পারি না। তো এই দেখেন ঘরের কি অবস্থা, ঘরের অবস্থা খুবই বেহাল হয়ে আছে। এদিকে যে রসুন কুটতে বসছি আর বাচ্চাকে পড়াচ্ছি, এই তো এক ঝুড়ি রসুন কুটা হয়ে গেছে, আর কিছু রেখে দিয়েছিলাম। এদিকে হচ্ছে কি ঢ্যাঁড়সটা কুচি করেছি, আর ছোট ছেলে তো ওইদিকে মাতব্বরি করতেছে, যে দেখেন। তো যাই হোক, এখন আমি এই যে ঢ্যাঁড়সটা ভাজি করতে বসাই দেব। পরদিন হচ্ছে গিয়ে ভাজি দিয়ে তারপরে ভাত দিয়ে খাবে, ডিম একটা ভাজি করে দিব। আর এখানে ডিম আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি একটু পেঁপে ভুনাই বলতে হয়, পেঁপে এমনভাবে রান্না করছে, একদম ভুনা ভুনা, এত মজা হয়েছে কি বলবো। তারপর পরই হচ্ছে গিয়ে আমি এখানে রুটি বানালাম। তারপরে যে সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেলে ছেলেকে খাইয়ে টাইয়ে বড় ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিছি, ছোট ছেলেটাকেও খাইয়ে দিলাম, ভাজি ভুজি দিয়ে খেয়ে নিলাম আমি নিজেও। এই ঝুড়িতে মশলা মাছ রাখা আছে, এই যে কিছু ধোয়াপালা আছে। তো এখানে পেঁয়াজ কাটতে বসবো, মশলা একেবারেই শেষ হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ কেটে নিচের তলায় আমার শাশুড়ির কাছে চলে যাব। এখানে বেগুনের তরকারি রান্না করব আজকে। তো এই কড়াইয়াতে ডিম ভেজেছিলাম সকালবেলা, তার জন্য হচ্ছে গিয়ে কড়াইটা আমি ধুইনি আর কি, এমনি ফেলায় রাখছি, যে এটাতে আমি আবার পরবর্তীতে অন্য তরকারি করব। তো এই ফাঁকে আমি আগে পেঁয়াজটা কেটে নিই, রাতের বেলা আমি রসুনটা কেটে আগায় রাখছিলাম, আর এখন হচ্ছে গিয়ে পেঁয়াজটা কেটে নেব, মানে 2 গামলা হচ্ছে গিয়ে আমার মশলা লাগবে। তো এখানে ঝাঁপিগুলো আমি সুন্দর করে গুছায় গাছায় রাখলাম। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, রাতের বেলা যতটুকু পারি, মানে যতটা পারি করে রেখে দিই। এই তো সকালবেলা দেখেন, এই যে এখানে আমরা এখন নেমে যাব, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। ব্লেন্ডারটা যেহেতু আমার শাশুড়ির ঘরেই থাকে, তো সেজন্য হচ্ছে গিয়ে নিচের তলায় আমার যাওয়া লাগে। নিচের তলায় আমার শাশুড়ি থাকে এক ফ্ল্যাটে, আর আমি এক ফ্ল্যাটে থাকি উপর তলায়। তো এই যে বাচ্চা তো আমার আগে আগে নিচে নেমে যাচ্ছে, মাতব্বর। তো নিচে নেমে আসলাম, এখানে এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে গিয়ে মশলা। তারপরেই তো আমার শাশুড়ির রান্নাঘরে চলে আসলাম। দেখেন আমার রান্নাঘর, মানে আমার শাশুড়ির রান্নাঘর কত সুন্দর, খুবই ভালো লাগে তার রান্নাঘরে আসলে। অনেক কাজবাজ পড়ে আছে, যতটা পারবো তাকে হেল্প করব, সাহায্য করব। আমার মশলাই যে বাটা হয়ে গেছে, আবার আমার শাশুড়ির মশলাটাও আমি বেটে দিয়েছি, কিছু মশলা ওনার দরকার ছিল। এই যে ওনার একটু পেঁয়াজ বাটা দরকার ছিল, পেঁয়াজ বাটা শেষ হয়ে যাওয়াতে অল্প কিছু পেঁয়াজ বাটা আমি করে দিলাম, পরে আবার বেশি করে কুটা বাছা করে দিবনে। তো এই তো রান্নাঘরের অবস্থা, রান্নাঘরে আর অনেক কাজ টাজ রয়েছে। আজকে একটু পাবদা মাছ রান্না করব, এই যে এখানে পাবদা মাছ ভিজায় রাখা হয়েছে, পাবদা মাছ রান্না করে দিয়ে যাব। আর হচ্ছে কি এখানে
এখানে মশলাপাতি রাখা রয়েছে, চাল রয়েছে, চাল ধুয়ে এখানে ভাতটা বসাই দিব, পাবদা মাছটা রান্না করব। আর এদিকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে মানে ময় মশলা সব কিছু। তখন হচ্ছে গিয়ে আমি আমার নিজের রান্নাটা আমি রাঁধতে চলে আসছি। ফাঁকে ফুঁকে আসলে উপরতলা নিচতলা করে করে আমার কাজ আগাতে হয়, নাহলে পরে আমার দেরি হয়ে যায়। তো এখানে আমি সব ময় মশলা সব কিছু দিয়েছি, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু মানে বেগুনের তরকারিটা রান্না করতেছি। বেগুনের তরকারিটা রান্না করব, বেগুনের তরকারিটা খুবই মজা লাগে আমার। তো এই তো কষানো হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে দিব, মানে মাছটা দিয়ে দিব। আমার মাছ ভাজিটা বেশি ভালো লাগে, সবসময় মাছ ভাজি করে খাই আমি, তেলে ভাজা। আমার হাজবেন্ড খেতে চায় না, যার জন্য হচ্ছে গিয়ে মশলার মধ্যেই আমাকে এই মাছগুলো দিয়ে কষিয়ে উঠাই নিতে হয়। আমার একদমই খেতে ইচ্ছা করে না, না পারতে খাই বলতে গেলে, সত্যি কথা। তো এভাবেই আমি মাছটাকে আমি কষিয়ে নিই। এক ভাইয়া আমাকে কমেন্ট করেছে মাছ ভাজো না কেন, তো মাছ ভাজি না কেন, আমার হাজবেন্ডের জন্য আমি তার মাছ ভাজি না। তো এই যে আমি কষিয়ে মাছটাকে উঠাই নিচ্ছি, তারপরে হচ্ছে কি আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর পানি ঢেলে দিয়েছি, যতটুকু পানি লাগে। পানিটা ফুটে আসার পরে, মশলার পানিটা ফুটে আসার পরে আমি বেগুনটা দিয়ে দিলাম। আর ইদানিং প্রচুর পরিমাণে বেগুন খাওয়া পড়তেছে, কোরবানি আসার পর থেকে মানে বাজার একেবারেই ফাঁকা। এখন হাতের কাছে যা পায় তাই নিয়ে আসতেছে আর কি। এখন বারবার করে বেগুন, বরবটি, এখন পেঁপে এগুলোই চলতেছে, যা পাচ্ছে তাই নিয়ে আসতেছে বাজারঘাট। তো এদিকে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমার বাচ্চারা কি করে শুধু দেখেন, এরা যে কী করে দেখেন খালি, মানে কি বলবো এদের, মানে আমার তো কিছু বলার নাই। পিটাতে ইচ্ছা করে, মাঝে মধ্যে মারতে ইচ্ছা করে খুব, মানে মাথাটা একদম নষ্ট। খাটটা আমি সকালবেলা গুছিয়েছি, এই দেখেন খাটটার কি অবস্থা করছে, সমস্ত মানে বিছানাপত্র সব কিছু নিচে নামায় ফেলছে, বালিশ টালিশগুলো সব নিচে নামায় ফেলছে। মাদ্রাসা থেকে এসেই মানে ওর বড় ছেলেটা যেমন দুষ্টু, ছোটোটাও সেরকম দুষ্টু। দুইটারই মানে কন্ট্রোল করাটা খুবই কষ্টের হয়ে যায়, কি আর করব আমি। তারপরে এই যে প্রচণ্ড গরম পড়ছে, তো তার জন্য ভাবলাম যে এক মগ পানি, লেবু পানি করে রাখি চিনি ছাড়া। আমি চিনি দিয়ে খাই, তবে মাঝে মধ্যে আমার হাজবেন্ডের পাল্লায় পড়লে তো মানে মনে করেন যে সে চিনি খেতে চায় না, শরবত বানায় খেতে বারণ করে। আর চিনিটা আসলে আমাদের জন্য, শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর একটা জিনিস। তো মাঝে মধ্যে এভাবে লেবু দিয়ে, শুধু লেবু দিয়ে পানিটা খেলে পরে কিন্তু শরীরে অনেক মানে কি বলে, গরমটা কেটে যায়, অনেক উপকার হয় এরকম আর কি। আমার হাজবেন্ড বাড়ি থেকে এসেই হচ্ছে গিয়ে এই পানিটা খাবে আগে। তো এই তো ফাইনালি আমার রান্না বাড়া হয়ে গিয়েছে। যারা আমার ভিডিও দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দেননি, প্লিজ প্লিজ সবাই একটা লাইক দিবেন, এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করে আমার পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আর যারা নতুন দেখছেন, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।